কোনো বাবা যদি সিদ্ধান্ত নেয় যে আমি মৃত্যুর আগে কিছু সম্পদ আমি আমার ছেলে মেয়েরে দিব, তাহলে একজনকে দেওয়া যাবে না, সবাইরে দিতে হইব। যেমন কোনো বাপ সিদ্ধান্ত নিছে আমি 10,000 টাকা করে আমি এক ছেলে দেবো, কিন্তু একজনকে পারবে না, তখন ছেলে মেয়ে সবাইরে 10,000 করে দিতে হইব। আরেকটা কথা ক্লিয়ার করি, খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন, বাবার মৃত্যুর আগে যদি সম্পত্তি ভাগ হয় তাহলে ছেলে মেয়ে সবাই সমান পাবে। বলেন তো কি বলছি? বাবার মৃত্যুর আগে যদি সম্পত্তি ভাগ হয় তাহলে ছেলে মেয়ে সবাই সমান পাবে, ছেলে পাইবে যদ্দূর, মেয়ে পাবে তদ্দূর। কিন্তু বাবার মৃত্যুর পরে যদি ভাগ হয় তাইলে এক ছেলে সমান 2 মেয়ে পাবে। কথা কি বুঝাইতে পারলাম? এখন বলবেন মোল্লা ভাই এটা কেন হয়েছে? তার কারণ হলো বাবার মৃত্যুর আগে যদি সম্পদ ভাগ করা হয় এটাকে মিরাজ বলে না, এটাকে বলে দান করা। মানে বাপে দান আগে কি দান করতো না জমি জামা, এটাকে দান বলে। এটা কিন্তু মিরাজ হয় না, মিরাজ হবে তখন বাপ মৃত্যুর পরে ভাগ হবে যখন। এই জিনিসটা আমাদের সমাজে বুঝে না অনেকে। আরেকটা কষ্টের কথা বলি, আগের দিনে বাপ মরার পরে সম্পত্তি ভাগের জন্য বড় বড় আলেমদের কাছে যাইতো ফরয়েজ জানার জন্য। এখন আর আপনারা জাননি, এখন যায় না, কারণ এখন সবাই বড় বড় বিজ্ঞ আলেম হয়ে গেছে। এটাই গন্ডগোলের মূল। বাবা মারা গেছে, সম্পত্তি ভাগের জন্য আপনি কি করবেন? কোরআনের কাছে যাবেন, কোরআনের বিজ্ঞ আলেমদের কাছে যাবেন। কিন্তু মৃত্যুর আগে আপনারা যারা আমার কথা শুনছেন, মৃত্যুর আগে কখনোই ছেলে মেয়ের নামে বোন নামে সম্পত্তি লেখা দিয়েন না, দিয়েন না। এটা দিয়া নিজেরে দুর্বল। এই যে আল্লাহ দেখাইয়া বোন নামে বাড়ি রাখে, শেষ জীবনে ওই বাড়িতে ঘুমাইতেও পারে না। কথা সত্য নেই? সকালে একবার লাথি খায়, বিকালে একবার গুতা খায়, রাত্রে একবার আচার খায়। আরে ভাই, আল্লাহ চায় সম্পত্তি আপনার নামে থাকুক, আপনার মৃত্যুর পরে এটা ভাগ হোক। আপনি এত পণ্ডিত কেন? আপনি মৃত্যুর আগে এটা দেন কেন? এই যে ওয়াজ করতাছি না, কিছু কিছু ছেলে মেয়ে আবার আমারে গালি দিব যে হুজুরের কারণে আমি সম্পত্তি থেকে বঞ্চিত হইলাম। এই আচরণ আমাদের, মানে নিজের পক্ষে ওয়াজ না গেলে হুজুররে গালি, তো হুজুররে গালি দাও কি? কথা তো আমি কোরআনের কথা বলতেছি, কথা বলতেছি কার? কোরআনের।